একজন উস্তাদকে দেখলে ছাত্র কি দৌড়ায় পালাবে, নাকি একজন উস্তাদকে দেখলে তার কোলে এসে উঠতে চাইবে? হাসপাতালের মালিক বলতেছে, এমন হুজুর তো আমি আর দেখি নাই যে 1,10,000 টাকা একজন হুজুর তার ভ্যান চালককে দিয়ে দেয়। তখন উনি বলতেছে, আমি 50,000 টাকা মাফ করে দিলাম। আমার 100 কর্মচারী কমপক্ষে আছে যারা বলে যে আমি মনে চাই আমি 24 ঘন্টা কাজ করি না। অমায়িকি ব্যবহার যার কাছে আছে, পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে। ঠিক না বেঠিক? এত আসছে ঠিক বলছেন, ঠিক না বেঠিক? তাহলে আমার সাথে একটু বলেন তো সবাই, অমায়িকি ব্যবহার যার কাছে আছে, পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার কিন্তু কায়দাওয়ালারা ফার্স্ট হয়েছে। সবাই ভালো আছেন? আমাকে জিজ্ঞেস করছেন আমি কেমন আছি। হায় হ্যাঁ, আমি তো আজকে পৃথিবীর যত সুখী মানুষ আছে তাদের মধ্যে আমি সেরা। জিজ্ঞেস করেন কেন? সবাই একসাথে জিজ্ঞেস করেন। এই যে আপনারা আজকে সুন্দর পোশাক পরেছেন, আপনাদের মা বাবাকে দেখাচ্ছেন, কিয়ামতের দিবসে আপনাদের পিতামাতাকে এর চাইতেও সুন্দর পোশাক পরে উঠাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আপনাদেরকে মনে হচ্ছে সবাই বাইতুল্লাহ শরীফের, মক্কা শরীফের ইমাম। আপনাদের সবাইকে বলেন না আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি ভূমিকা ছাড়া কথা বলছি। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন পবিত্র কোরআনের আলো যে অনুষ্ঠান আজ থেকে 16 বছর আগে শুরু হয়েছিল, যার হাত ধরে বাংলাদেশের হিফজুল কোরআন প্রতিযোগিতা বলতে যাকে পুরোধা যাকে বলা হয়, আমার প্রিয় মুক্তার আহমদ ভাই, উনি একই সাথে একজন প্রফেসর, একই সাথে একজন দায়ী আল্লাহ, একই সাথে একজন সমাজসেবক, একই সাথে একজন রাষ্ট্রের একজন চিন্তক, একই সাথে একজন ইসলামী চিন্তাবিদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম একজন ব্যক্তিত্ব, যার হাতে, যার কাছে, যাদের বিচারে আমাদের কারি আবু রায়হান প্রতিযোগিতা করেছে বিশ্ব জয় করার আগে, যাদের হাত ধরে বিশ্ব মঞ্চ পর্যন্ত যাওয়া শুরু হয়েছে, আজকের আমাদের প্রধান অতিথি হযরতুল আল্লাহ প্রফেসর মোহাম্মদ মুক্তার আহমদ সাহেব, চেয়ারম্যান পবিত্র কোরআনের আলো। আমাদের এই যে আমার ডান পাশে বসে আছেন, আপনারা যারা গার্ডিয়ান আছেন তারা দেখতে পাচ্ছেন আমার ডান পাশে। এরপরে মাঝখানে বসে আছে আজকের প্রধান মেহমান, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব। এবং পবিত্র কোরআনের আলো যে প্রতিযোগিতা টিভিতে হয়, আপনারা বাংলা বিষয়টা দেখেছেন, আজ থেকে 16 বছর আগে থেকে এই প্রতিযোগিতার প্রধান বিচারক এবং ইসলামিক আলোচক প্রত্যেকটা টিভিতে আপনারা যাকে প্রশ্নোত্তর পর্বে দেখে থাকেন, হাফেজ মাওলানা নাজিম মাহমুদ হাফিজাহুল্লাহ, সিনিয়র ইমাম ও খতিব, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ। আজকের এখানে প্রধান মেহমান হিসেবে এসে আমাদেরকে ধন্য করেছেন, হযরতের শুকরিয়া আদায় করছি। আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন আমাদের পবিত্র কোরআনের আলোর সম্মানিত বিচারক হাফেজ কারি আতাউল্লাহ আল মামুন সাহেব। ওনার সবচেয়ে বড় একটা পরিচয় হুজুরের আতাউল্লাহ মামুন সাহেবের বড় পরিচয়, উনি আমার উস্তাদের সন্তান। আমি যে সকল উস্তাদদের কাছে পড়েছি, উস্তাদের কথাগুলো যখনই সামনে আসে আমার চোখের পাতা ভিজে যায়। আমার আজকে ভালো লাগছে যে আমার উস্তাদের সন্তানকে আজকে আমার মাদ্রাসায় আমি আনতে পেরেছি। আমার এই ছোট্ট মাদ্রাসায় এসে ওনার পায়ের ধুলি পড়েছে। আজকে আমি গর্বিত যে আমার উস্তাদ কবরে বসে দেখতেছেন যে তার সন্তান তার ছাত্রের মাদ্রাসায় এসেছে। আলহামদুলিল্লাহ, সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমি এই জায়গাটায় আমার বক্তব্য, এই কোটেশনটাই সব জায়গায় আমি কথা বলি যে উস্তাদ, একজন উস্তাদ কেমন হবে, একজন উস্তাদের আচরণ কেমন হবে, একজন উস্তাদের রূপ কেমন হবে, একজন উস্তাদকে দেখলে ছাত্রের অবস্থা কেমন হবে, একজন উস্তাদকে দেখলে ছাত্র কি দৌড়ায় পালাবে, নাকি একজন উস্তাদকে দেখলে তার কোলে এসে উঠতে চাইবে, একজন উস্তাদের কাছে একজন ছাত্রের সকল সমস্যার সমাধান চাইবে,
নাকি সমস্যার সৃষ্টি হবে উস্তাদের কাছে? আমার এই জায়গাটা আমার বক্তব্য। আমি আমার উস্তাদ, আমার প্রিয় আমার সেরেতাস, উনি আমার উস্তাদের মতো আতাউল্লাহ মামুন সাহেব, ওনার বাবাকে আমি এখন আমার চোখে ভাসে কচুয়ার হুজুর। হুজুর আমার সামনে দিয়ে হাঁটতেন, হুজুর আমাকে মিয়া মিঠু বলে ডাক দিত। মিয়া মিঠু আওয়াজটা হলো হুজুর মোহাব্বত যাদেরকে বেশি করতেন এদেরকে মিয়া মিঠু বলতেন। জিজ্ঞেস করেন হুজুরকে, হুজুর ঠিক না? মানে যাদেরকে একটু মোহাব্বত করতেন এদেরকে হুজুর মিয়া মিঠু বলতেন। আল্লাহ হুজুরকে জান্নাতের উঁচু মাকাম জান্নাতুল ফিরদাউস দান করে। সকলে জোরে বলছে আমিন, আরো জোরে বলছে আমিন। আমি একটা বক্তব্যের উপর আর রায়হান মাদ্রাসা আজকে পর্যন্ত এসেছে, সেটা হলো শারীরিক শাসন মুক্ত, মানসিক ভয় মুক্ত একটা আদর্শিক কওমি মাদ্রাসা, যেখানে একজন ছাত্র তার উস্তাদকে ভয় পাবে না, যেখানে একজন ছাত্র তার উস্তাদকে দেখলে চুল পরিমাণ কোনো মানসিক ভয়ের সৃষ্টি হবে না এবং শারীরিক কোনো শাসন থাকবে না। আব্বাজিরা, আপনাদেরকে কি আমাদের মাদ্রাসায় মারা হয়? একটু আওয়াজ দিয়ে বলেন মারা হয়? আমি তো অনেক মারি মনে হয়। আপনাদের সঙ্গে জোরে কথা বলি? কেমন কথা বলি আমি? হ্যাঁ, মিষ্টি ভাষায়। মিষ্টি ভাষা কাকে বলে বলেন তো? মিষ্টি ভাষা বলে হলো ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে মিষ্টি ভাষায় কথা বলো। মিষ্টি ভাষা হলো আব্বাজান, আম্মাজান, আব্বু, বাজান, বাবা, এদিকে আসে, মিষ্টি ভাষার মধ্যে অন্তর্ভুক্ত। আমি কি এর বাইরে কথা বলি? বাবাজিরা, আমি এর বাইরে কথা বলি? আজকের মেহমান যারা এসেছেন, আমি মেহমানদের কাছে আমার এই যে মুক্তার ভাই, আপনারা যারা ইন্ডিয়া থেকে এখানে 4 জন বা 5 জন মেহমান আছে, একটা মাদ্রাসার প্রধান শিক্ষক আছে ওইখানে 350 ছাত্র কলকাতায়, আর ওই মাদ্রাসার সেক্রেটারি সাহেব এসেছেন এবং ওইখানে ধনট্ট একজন মানুষ এসেছেন। আজকে আমাদের মাদ্রাসায় আপনারা গার্ডিয়ান যারা আছেন আপনারা শুনে খুশি হবেন। ওনারা শুধুমাত্র এসেছে কেন, আমাকে যেটা বলেছে যে বাচ্চাদেরকে কিভাবে পড়ানো যায় ভালোবেসে, এটা আমার কাছে শিখতে এসেছে। আমি ওনাদেরকে 2টা কথা বলেছি। একটা হলো বলেছি প্রধান শিক্ষক সাহেব একটু এইখানে আসেন, একটু মেহরবানি করে একটু আসেন। আপনাদের মাদ্রাসার নাম যেন কি? এই মামুন সাহেব এসে পাশে বসো। আপনাদের মাদ্রাসার নাম যেন কি? মাদ্রাসা। আর উনি হলো হাফেজ মাওলানা মুফতি। বসেন প্লিজ, বসেন। উনি আজকে একটা বিষয়ে আশ্চর্য হয়েছে, আমাদের প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করছি। ওনারা 3টার সময় আসছে এখানে, আমি জানি না। তা উনি আমাকে বলতেছে আমি এত আশ্চর্য হয়েছি, রাত 3টার সময় এসে আমার ডাকতে হয় নাই, আমি শুধু গেটের সামনে এসেছি, আপনার লোক এসে আমাকে রিসিভ করেছে, আমাকে ওই রাত 3টায় চা বানিয়ে খাওয়াইছে, আমাকে নাস্তা দিয়েছে, আমাকে যথাযোগ্য সম্মানের সাথে আমাকে আদর আপ্যায়ন করেছে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এখন প্রশ্ন হতে পারে রাত 3টায় কিভাবে সম্ভব হলো ওনাকে মেহমানদারি করা? আমি একটা জিনিস সিকিউরিটি দিয়েছি, সেটা হলো যে আমার প্রত্যেকটা বিল্ডিংয়ে রাত 11 থেকে ভোর 5টা পর্যন্ত একজন করে সিসি ক্যামেরার সামনে পাহারাদার থাকে। তার কাজ হলো কোনোভাবে যেন আমার এইখানে এই ছোট কোমলমতি বাচ্চাদের সাথে কেউ যেন চারিত্রিক কোনো পদস্খলন না ঘটাতে পারে। একদম 1000% সিকিউরিটি দেওয়া আমার এখানে। কোনো অবস্থায় আমার এখানে আমার কোনো বাচ্চাদের সাথে কোনো শিক্ষক, স্টাফ, গার্ডিয়ান কেউ কোনোভাবে আমার ছাত্রদের সাথে কোনো ধরনের কোনো অপকর্ম করতে পারবে না ইনশাআল্লাহ। এটা আমরা একদম হাই সিকিউরিটি দিয়ে দিচ্ছি এই জায়গায়। এই হাই সিকিউরিটি দেওয়ার কারণে যে আসে রাত্রে এরা দেখতে পায় যে সিসি ক্যামেরায় দেখা যায় যে কে আসছে, যে এই লাভবাহিক। যখনই রাত 3টায় লাভবাহিক বলে ওই লোক আশ্চর্য হতভম্ব হয়ে যায় যে এটা কিভাবে সম্ভব। আসলে তো আমাদের এই সিস্টেমের ভিতরে পড়ার কারণে সম্ভব হয়েছে। তো উনি বলেছেন যে আমি রাত 3টার সময় যে আপ্যায়ন পেয়েছি, বাংলাদেশ সম্পর্কে আমার যে ধারণা এসেছে এই রাত 3টায়, সেটা হলো যে রাসূলুল্লাহ 1400 বছর আগে মানুষের সঙ্গে মেহমানদারি কেমন করতেন, আমি আর রায়হানে এসে সেই বিষয়টা আমি শিখেছি। সবাই জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আজকে এখানে আমাদের 140 জন মোট ছাত্র আমপাড়া থেকে নাজারায় যাচ্ছে অর্ধেক, আর অর্ধেক আমপাড়া থেকে মানে কায়দা থেকে আমপাড়ায় যাচ্ছে।
একসাথে এতজন ছাত্রের অনুষ্ঠান আমাদের আগ্রহানেই প্রথম। আর সেই প্রথম অনুষ্ঠানে আমাদের আজকের বক্তার ভাই এসেছেন, উনি একজন বড় মিডিয়া ব্যক্তিত্ব। আমি একটা বিষয় শুধু আজকের মেহমানদের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি, সেটা হলো যে কওমি মাদ্রাসা যেন শারীরিক শাসন মুক্ত, মানসিক ভয়মুক্ত হয়। অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে আপনার এই সফলতার পিছনে কারণ কি। আমি একটা বক্তব্য দেই শুধু সে বিষয়ে, যে আমি শারীরিক শাসন মুক্ত আর মানসিক ভয়মুক্ত রাখার কারণে আমার মাদ্রাসায় এত ছাত্র হচ্ছে, সকলে বলেন আলহামদুলিল্লাহ। আর একটা বিষয় হলো আল্লাহর পক্ষ থেকে নুসরত, সেটা হলো যে আমাদের এইখানেই আব্বাজিরা, এইখানে বাবা মারা গিয়েছে, বাবা নাই, এরকম কে কে একটু দাঁড়ান তো বাবারা, যাদের বাবা নাই, যারা আমাদের এখানে ফ্রি পড়েন তারা একটু দাঁড়ান তো আব্বারা, একটু দাঁড়ান। যাদের বাবা নেই তারা দাঁড়ান বাবারা। এই যে এরা এখানে এই কয়জন, এদের বাবা নেই, বসেন আব্বারা বসেন। তো আমরা এদেরকে এই 250-র উপরে বাচ্চাদেরকে আমরা ফ্রি পড়াই, এদের কাছ থেকে কোনো ধরনের কোনো টাকা নেই না। পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না যে আমরা এদেরকে লালন পালন করতে কখনো টাকা চেয়েছি বা ভাব দেখাইছি, এটা পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না। উপরন্তু জাকাতের টাকা যদি এসে কেউ জোরও করে তাও আমরা নিই না। আমাদের এই বাচ্চাদেরকে আজকে লাইভ চলতেছে, আমাদের এই 1500 বাচ্চাকে এদের প্রত্যেকের পিছনে মাসে সর্বনিম্ন 8400 টাকা খরচ হয়, সর্বনিম্ন 8400 টাকা খরচ হয়। এই সকল টাকা আমার রোজগারের এইখানে যে লভ্যাংশ হয়, এই লভ্যাংশের 40% টাকা আমাদের এই এতিমদের পিছনে আমরা ব্যয় করে থাকি। আর একটা বিষয়, এখানে আসার আগে আমি বলেছি যে আমাদের এইখানে বেতন ছাড়া 17টা সুবিধা আমরা দিয়ে থাকি আমাদের স্টাফদেরকে, যে কারণে আমাদের স্টাফরা আমাদের এই যে আপনার পাশে বসে একটু দাঁড়ান, ওনার মুখ থেকে একটু জানেন। ওনার মেয়ে হয়েছে 1 মাস আগে, উনি আমাদের এখানে নুরানি বিভাগের শিক্ষক। উনি আমাকে ফোন দিল যে হুজুর রক্ত লাগবে, তখন রাত 1টা বাজে, একটা বাজে। আল্লাহর কসম করে বলছে, আমার ছোট ভাইকে আমি ফোন দিয়েছি, তোর রক্তের গ্রুপ কি, বললে এই গ্রুপ। আমি বললাম তুই গাড়ি বের করে দ্রুত চাঁদপুর চলে যা, যদি ওইখানে আমাদের কেউ না পাওয়া যায় তুই চলে যা ডাইরেক্ট, যে রক্ত দে। বলছিলাম আমার ভাই সাথে সাথে গ্রুপে দিয়েছে যে আমার রক্ত মেলে আমি আসতেছি। উনি তখন বলছেন না রক্ত এখানে পাওয়া গেছে। আমার সাথে যারা কাজ করে তাদের পিছিয়ে আমাদের বক্তব্য হলো এরকম। পরে ওনাকে আমি বলছি যে আপনি চিকিৎসা করেন, কোনো সমস্যা নাই। সে চিকিৎসা করা অবস্থায় 1,10,000 টাকা খরচ হয়েছে, NSAID 11 দিন ছিল, আমরা 90,000 টাকা দিয়েছি তাকে, এই 1,10,000 টাকা। আর একটা ঘটনা একটু বলি মুক্তার ভাই, তাহলে খুশি হবেন আপনি। আমাদের ভ্যান চালক বসেন, আমাদের এই তরকারি আনে, এই ছেলেটার, তার ছেলে আইসিইউতে ভর্তি, 1,92,000 টাকা বিল আসছে। তার আপন চাচা তাকে বুদ্ধি দিচ্ছে যে তোর বাড়ির জায়গাটা 11 শতাংশ আমাকে লিখে দে, আমি এই বিলটা দিয়ে দিচ্ছি। আমাকে আমার ম্যানেজার বললো যে হুজুর এই ঘটনা। আমি বললাম যে, আমি ওদেরকে বললাম তোমরা কিছু টাকা উঠাও। আমার লোকজন এরা 38,000 টাকা তুলেছে। আমি আরো টাকা মিলিয়ে 1,10,000 টাকা আমার ম্যানেজারকে দিয়ে বললাম নিয়ে চলে যাও। তা ম্যানেজার নিয়ে গেছে হাসপাতালে, যে যখন বলছে যে আমাদের বড় হুজুর 1,10,000 টাকা দিয়েছে, হাসপাতালের মালিক বলতেছে এমন হুজুর তো আমি আর দেখি নাই, যে 1,10,000 টাকা একজন হুজুর তার ভ্যান চালককে দিয়ে দেয়। তখন উনি বলতেছে আমি 50,000 টাকা মাফ করে দিলাম। আলহামদুলিল্লাহ। আমার ওই ভ্যান চালক সে আমাকে বলতেছে যে আমার মনে হচ্ছে আমার জীবনটাই মাদ্রাসার জন্য আমি দিয়ে দিই, আমি আমার টাকার বিনিময়ে আমি জীবন কিনতেছি। আমি, আপনারা শুনে খুশি হবেন, আমার 100 কর্মচারী কমপক্ষে আছে যারা বলে যে আমি মনে হচ্ছে আমি 24 ঘন্টা কাজ করি। আমি এই 24 ঘন্টা কাজ করা মানুষগুলোর কারণে আমাদের এই মাদ্রাসা আজকে ফুলে ফেপে এত বড় হয়েছে। আমার সামনে এখানে যারা বসা আছে, এই পাশে এরা নাজেরায় যাবে, আর এই পাশে এরা আমপাড়ায় যাবে। এই নাজেরায় যে এই যে 70 জন যাবে, এই 70 জনের যে কাউকে এরা আন্তর্জাতিক 5টা লাহানে পড়তে পারবে, কোরআন শরীফের যে কোনো জায়গায়। আমার একটু বিনীত আরজ থাকবে, আপনাদের বক্তব্যের আগে যে কোনো একটা বাচ্চাকে ডেকে একটু তিলাওয়াত শুনবে একটু। আর আপনাদের সকলের দোয়া চাই। আমি প্রাণ খুলে আমার 200 এতিমদের পক্ষ থেকে আমি দোয়া করছি যে মুক্তার ভাই যেদিন মারা যাবে সেদিন যেন আল্লাহ জানাজায় আমাকে নিয়ে যায়। আমার নাজির ভাই যেদিন মারা যাবে, যদি আমরা বেঁচে থাকি, তাহলে আল্লাহ যেন আমাদের সবাইকে এখানে যারা আছি, আমার 2000 ছাত্র একসাথে
জানাজায় শরীক হতে পারে। সকলে বলেন আমিন। আব্বাজিরা, আপনাদেরকে দেখতে আসছে এই বড় 2-3 জন হুজুর, ওনারা যদি মারা যায়, আপনারা যদি শোনেন, তাহলে কি জানাজায় যাবেন? জোরে বলেন ইনশাআল্লাহ। একজনের নাম হলো প্রফেসর মুক্তার আহমদ, বলেন তো কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আর একজনের নাম হলো নাজির মাহমুদ, জোরে বলেন, আরো জোরে বলেন। আর একজনের নাম হলো আতাউল্লাহ আল মামুন সাহেব। কে কে জানাজায় যাবেন ইনশাআল্লাহ? হাত নামান। আমি আপনাদের কাছে আজকে একটা জিনিস দিয়ে আমি শেষ করে দেব, দিবেন আমাকে? একসাথে সবাই বললেন না, দিবেন? আরো একটু জোরে বলেন, দিবেন? আমি মরে গেলে আমার জানাজায় শরীক হয়ে এক মুঠো মাটি দিয়ে যেও, ও এক মুঠো মাটি দিয়ে যেও। দিবেন আপনারা? জোরে বলেন ইনশাআল্লাহ। আর কিয়ামতের দিবসে আপনারা যখন জান্নাতি হবেন, তখন আজকে যারা অতিথি আছে আমি সহ আমাদেরকে সুপারিশ করবেন, বলেন ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। আমার যে সকল গার্ডিয়ান মারা আছেন, আমার যে সকল বাবারা আছেন, তাদেরকে আমি ছোট্ট একটা কথা বলি। আমার ছোট ভাই যেটা বলেছে, তাড়াহুড়া করেন না। আজকেও আমার এখানে 8 পারা হেফজ পড়ে আসছে, স্বনামধন্য একটা মাদ্রাসা থেকে, তাকে আমাদের নাজারায় নামাতে হয়েছে, তাকে আমাদের নাজারায় নামাতে হয়েছে। আমি সুস্পষ্টভাবে মিডিয়ার সামনে একটা বক্তব্য দিচ্ছি, সেটা হলো এই যে যারা আমপাড়া থেকে নাজারায় যাচ্ছে, এদেরকে আমার এখানে পড়ার লাগবে না, এদেরকে বাংলাদেশের যে কোনো মাদ্রাসায় নিয়ে পরীক্ষা দেওয়াবেন। কোনো মাদ্রাসায় যদি বলে যে নাজারায় চলবে না, আমপাড়া ভুল পড়ছে, তাহলে আমি সেই মাদ্রাসাওয়ালাদেরকে 5 লক্ষ টাকা পুরস্কার দেব, 5 লক্ষ টাকা পুরস্কার দেব। আমার ছেলেকে শুধু ভুল প্রমাণ করবে যে আমরা 90 নাম্বার দিয়েছিলাম, সেই নাম্বারটা ঠিক না, আমার প্রতিষ্ঠান 90 নাম্বার দিয়েছিল। আমরা যতটুক পড়াবো অতটুক পড়া একদম 1 নাম্বার ইনশাল্লাহ। 2 নাম্বার বলতে তার মধ্যে কোনো কিছু থাকবে না, থাকবে না, থাকবে না, নাই 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 ইনশাল্লাহ। আমি গত বছর লন্ডন থেকে একটা পরিবার আসছে, ওনার ছেলে 89 পেয়েছে। আমরা কেন দিলাম না, সেই ছেলেকে নিয়ে চলে গেছে, তাও আমরা এই ছেলেকে আমরা 90 নাম্বার দেইনি। আমাদের উনি অনেক বেতন দিতে, এরপরও আমরা দেই নাই। তো আমি দোয়া করছি আজকে আমার বাবাদের জন্য, বাবাজিরা আপনাদের জন্য প্রাণ খুলে আমি দোয়া করছি, আল্লাহ যেন আপনাদেরকে বাংলাদেশের শ্রেষ্ঠ হাফেজদের মধ্যে ঢুকায় দেয়, জোরে বলেন আমিন। আল্লাহ যেন আপনাদের সবার ব্রেন বাড়ায় দেয়, জোরে বলেন আমিন। আল্লাহ যেন আপনাদের পিতা মাতার খেদমত করে করে জান্নাতের মালিক হওয়ার তৌফিক দান করে, জোরে বলেন আমিন। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন।